আরে কি রে ভাত কই? এ ভাত দিয়ে যা। আইছি আপনার লেগে তরকারি রান্না আনতে একটু দেরি হয়ে গেছে। দুনিয়ার কাজ কাম করো সারাদিন, তো তাও শুয়ে বইয়া। আমি আইলে বাহানা শুরু হয়ে যায় না? আপনাকে পুরুষ মানুষের চোখে তো মায়া মানুষের কোনো কামই পড়বো না। মায়া মানুষের জন্মালে তখন বুঝতে পারতেন যে মায়া মানুষের কত কাম থাকে। এই যে ঘুম থেকে ওঠার পর থেকে কামে লাইগা যায়, আর সারাদিন খায় না খায় কাম করতে থাকি, ঘুমাইতে আসার আগ পর্যন্ত কাম করতে থাকি। আর আমরা পুরুষরা তো কোনো কাম কাজ করি না। আমি কত কাজ ছাড়াই খালি সারাদিন বাতাস লাগাই ঘুরি আমি। কি ব্যাপার, চোখ দুটার এরকম তালের বেশি বানায় রাখছেন কেন? কি হয়েছে? তরকারিতে লবণ দিস না কেন? লবণ হয় নাই? আমি কি মিছা কথা কইতেছি? একটু খাইয়া দেখ। আরে লবণ যেহেতু কম হচ্ছে তাহলে একটু লবণ নিয়ে নিতে পারেন না? আর দুই দিন একটু কম বেশি হইতেই পারে। রান্না করার সময় মুন্ডা কই থাকে? তুই তরকারিতে লবণ দিস না কেন? আমি খাইতাম না। সামান্য দানা ভাত সামনে থেকে ফিক্কা মারা ফেলা দিলেন। এত জঘন্য কামটা কেমন করলেন? সামান্য লবণ দিনে দীক্ষা। সারাদিন কাজ কাম করে আইয়া শান্তির মতো কাজ না খাইতে না পারলে কি আমি আদর করবো রে? খারাপ হইতেছে। আমি বাজারে যাবো, শার্টটা যে ধুয়ে দিতে কইছিলাম, ধুইছিলা? রিমি কি রে, শার্টটা ধোস্তাই তুই কি করছ রে? আমি যে বাজারে যাবো কইছিলাম শার্টটা ধুয়ে দিতে, দিলি না? আজকে তোর খবর আছে। এভাবে সার গরুর মতো চিল্লাইতেছো কেন? চিল্লাইছিলে আমার মাথা খাইতেছো। চাইছিলাম না, আমার শার্টটা ধুলি না কেন তুই? আমি ধুইতে চাইছিলাম, সারাদিন এত কাম কাজ করে আমার সময় পাই না, আর মনেও আসছিল না। তোর মনটা কই থাকে? তুই যে শার্টটা ধুলি না, আমি এখন বাজারে যাবো, আমি কি পরে যাবো? বাজারে কি কারণে যাইবা? তাকে তুমি বাজারে না গেলে পুরো গ্রামটাই অসল হয়ে যাইবো। যাইবা তো বন্ধু বান্ধব লাগে আড্ডা মারতার বিড়িটাম। বাজারে যাবো ইন্দুর মারার বিষ আনতে। আমার লেগে তোর ইন্দুর মারা বিষ আনা লাগবো না। তুই বললে আমি বাইসা যাই, আমি তোর হাত থেকে রেহাই পাই, আমি তো শান্তিতে থাকবো। তুই আমার শার্ট কাপড় ধুইয়া দিতে পারস না? হ্যাঁ করছি, তোর কাপড় তুই, তোর কাপড় আমি ধুইতে পারুম না। কি আমার কি বান্ধে পাইছস তুই? কি রে, তুই আমার জামা কাপড় ধুয়ে দিতে পারবি না? তাইলে তোর আমি বিয়ে করছি কেন? তুই কথা আমার কাজ যাস। এই সুতপা, সেই তুই খালি মারামারি করছ কেন? মারামারি করছ? হ্যাঁ আরাম দাদা, আর যদি এরকম দেই তবে আমি একেবারে ছাড়ুন না দেইস। আমি যাবো না, আমি থাকবো না ওর লগে। অনেক ভালো হয়েছে, আর আমার ভালো লাগবো না। কি করতেছো বৌমা? আপনি ঠিকই শুনতেছেন, আপনার পোলার আমি তালাক দিব, তালাক দিয়ে যাবো। আল্লাহ, তোমার কি সুন্দর একটা বাইরে স্বামী সংসার সব রয়েছে, তোমার এই কথা কইতে কইতে না কাঁপলো না? না কাঁপে নাই, কাঁপে নাই তো। আমার কি কইছে আছে তাই তো। আপনার বলে আমার ছোটখাটো বিষয় নিয়ে জ্বালাইতে আমার কলিজাটারে সারকার করে দিছে। তুই এইটারই যোগ্য রে, সেই জন্য আমি দিছি। আমার তুই তালাক দিবি আর আমি বইয়া বিয়া ও করে কান্নু? তুই যদি আমার তালাক দিয়ে যাস না, আমি ওই খুশিতে 40 মণ দুধ দিয়ে গোসল করবো। দুধ দিয়ে কে? তুই গোবর দিয়ে গোসল কর, তাতেও তো আমার কিছু যায় আসে না। তোর সংসারের কপাল আমি জাটা মেরে তুই বসলে দেখতেছে বাইরের মুখের দিকে তাকাইছস, বাইরের মুখের দিকে তাকাই কইতে বসে তাই কি বাইরে দেখো। তুই চুপ থাকো। আমা কোনো কথা কই না তো, ও আমার সন্তান, আমি দেখে রাখবো, ও ভালোই থাকবো। বউ বলে ফিরা। আরে কি বিরমত